বাড়িতে নতুন কাজের লোক আসার আগে সবাই মিলা জিলা বাড়ি ঘরের কাম কাজ করতে হবে। দুনিয়া দুনিয়া করতে করতে 25টা বছর কাইটা গেল। আমার তুমি মাফ কইরা দিও। আরে 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 কি করতেছো তোমরা? শোনো, তোমার বক বসে এত টাইম নেই। একটা কথা কই, আমি কিন্তু কিছু বুঝতেছি না। তোরা আমার এত খাতির করতেছস কেন? কত সম্পত্তি দিছে, কিন্তু তারপরেও না আমার কোনো কিছু বিশ্বাস হইতেছে। বিশ্বাস তো না হওয়ারই কথা। দুলাভাই, এটা আমাদের বাড়ি। ওরে আল্লাহ, কি সুন্দর বাড়ি, কত বড় বাড়ি। সালাউদ্দিন, দেখ তোর খালার কত সুন্দর বাড়ি। আয় সর্বনাশ, এই বাড়ি তো মেলা সুন্দর। আমি তো চৌকি সরাইতে পারতেছি না। বাবা মুগ্ধ, 2 দিন পর এই বাড়ির মালিক হবা তোমরা। আসো দুলাভাই, আসেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ম্যাডাম, সব ঠিকঠাক ম্যাডাম। মুগ্ধ, এই হচ্ছে সাদেক, আমাদের দারোয়ান। আর সাদেক, মুগ্ধর কথা বলেছিলাম না, এই সেই মুগ্ধ। ও স্যার, আপনি সেই ব্যক্তি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন আপনি? জি ভালো। আচ্ছা, আপনি কি আমার চিনেন? স্যার আপনার কথা ম্যাডাম আমি অনেক শুনছি। ম্যাডাম তো বিদেশ থেকে শুধু আপনার জন্য। চলো সবাই ভিতরে যাওয়া যাক। সাদেক, গাড়ির ভিতরে ব্যাগ আছে, ওগুলা নিয়ে আসো। জি ম্যাডাম। আসো। বাবা সালাউদ্দিন, বাড়ি পছন্দ হয়েছে তোমার? জি খালাম্মা, বাড়ি যে সুন্দর আর যে বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালাম্মা, সারা জীবন তো যারা ঢাকায় চাকরি করে তাদের কাছ থেকে গল্প শুনছি ঢাকা, কিন্তু আজ নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখে তো আমি অবাক হয়ে গেছি, আর তার চাইতে বেশি ভালো লাগতেছে। আচ্ছা খালাম্মা, এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে এত উঁচু উঁচু বিল্ডিং, আর কত গাড়ি, কত মানুষ, আল্লাহ গো আল্লাহ। মানুষের কি দেখছস বাবা, ঢাকার শহরে মানুষের মাথা খায়। তুই যদি গুলিস্তান 5 মিনিট হাঁটোস, 200 লোকের লগে ধাক্কা খাবি। হায় সুবহানাল্লাহ, এত মানুষ! ঢাকার মতন একটা ছোট্ট শহরে এত মানুষ পৃথিবীতে আর কোথাও নেই। খালাম্মা, রান্নাঘরটা অনেক সুন্দর, একদম সাজানো গুছানো। আচ্ছা খালাম্মা, আপনি রান্না করে খাওয়াই কি? একা মানুষ খায় তো, সেজন্য রান্না বান্না করি না। বেশিরভাগই বাইরের থেকে, অনলাইন থেকে অর্ডার করে খাই। তোমরা বসো, রেস্ট নাও, আমি দেখি খাবারের আয়োজন করা যায় কিনা। খালাম্মা, আপনি বসেন, কোন জায়গায় কি আছে আমারে কইয়া দেন। মেরিনা, আমার বড় বৌমার হাতের রান্না একবার খাইলে বারবার খাইতে মন চাইবো। তাই নাকি? বৌমা, ফ্রিজে মাছ, মাংস, সবজি সব আছে, রান্নাঘরেও সব মশলাপাতি সাজানো আছে। তোমার যা মন চায় তাই রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে রান্না শুরু করতেছি। খালাম্মা, আমগো রুমটা কোন দিকে যদি একটু দেখাই দিতেন। বৌমা, তোমাদের ঘরটাও ওদিকে, আর দুলাভাই আপনার ঘরটাও ওদিকে। তার আগে বলো, এখানে মসজিদ কোথায় আছে? জি, আমারও জানা দরকার। নিচে গেলেই বাবা তোমাকে দেখাই দিবে দারোয়ান। মেরিনা, তাহলে ঘরে গেলাম। আচ্ছা। আমেনা, চলো আমরাও যাই। আমরাও গেলাম।
সালাউদ্দিন, যাও গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে আহো, আমি নামাজটা পড়ে রান্না করে যাই। নাও। সালাউদ্দিন, কি হয়েছে তোমার? আমেনা, আমার না খুব ভয় লাগতেছে। কি এর ভয়? আমেনা, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি, একটু পরে ঘুম ভেঙে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। যদিও সবকিছু স্বপ্নের মতো লাগতেছে, কিন্তু তুমি যা দেখতাছো বাস্তবেই দেখতাছো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এরকম একটা ভালো জীবন পাবো কোনোদিনও কল্পনা করি নাই। আমেনা, আমার কপালটা তো পোড়া। জীবনে যখনই একটু ভালো কিছু আসে, একটু সুখের দেখা পাই, তখনই জীবনে দুঃখ কষ্টের ঝড় চলে আসে, তাই ভয় লাগে। সালাউদ্দিন, এইসব কথা মুখে আইনো না, বেশি করে আল্লাহ আল্লাহ করো, দেখবা সবকিছু ঠিক হয়ে যাইব। আমেনা, তোমারে বিয়ে কইরা জীবনে একটু সুখের সন্ধান পাইছিলাম, তারপর থেকে শুরু হয়েছে দুঃখ কষ্টের ঝড়। আমিও কষ্ট করলাম, সাথে তুমিও কষ্ট করলে, তো এতদিনে বুঝি দুঃখ কষ্টের ঝড় থামল। আল্লাহর রহমত আমাগুলোকে আছে বইলেই এত কিছু সম্ভব হয়েছে, এটাই সব থেকে বড় আশার কথা। আমেনা, তুমি খুব সুন্দর কথা কইছো, মনের মধ্যে সাহস পাইলাম। যাও এবার যায়া ফ্রেশ হয়ে আসো। নাও। আম্মা, আম্মা, কি হইছে? এমনে আম্মারে ডাকতাছো কেন? দেখো না বাজার নিয়ে আইছি, আর তোমার এটাই লাভ আছে, তুমি কি আর বাজার হাতে নিবা? ও, আম্মা তো একটু চাচিগো বাড়িতে গেছে। তুমি এক কাম করো, বাজারগুলা রান্নাঘরে রাইখা আসো। কি ব্যাপার সাথী, তুমি কিছু না বলে চলে যেতেছো কেন? স্বামী ক্লান্ত হয়ে ঘরে ফিরছে, তার কিছু লাগবো কিনা কই একবার তো জিগাইলা না? তোমার কিছু লাগবো? পানি লাগবো? পানি এনে দিমু। আমি কষ্ট করে বাজার করে নিয়ে আসছি, আর তুমি ব্যাগগুলো একবার হাতেও নিলা না কেন? তুমি পারতা না ব্যাগগুলো নিয়ে রান্না করে রাইখা আসতে? এত রাস্তা যেহেতু আনতে পারছো, রান্নাঘর পর্যন্ত তুমি নিতে পারবা। সারাটা দিন মোবাইল, তুমি এত মোবাইলে কি করো? একটু তো রান্না বান্নাও করতে পারো। মোবাইলে গান শুনি, নাটক দেখি। দেখো তোও, বাপের বাড়িতে মাইয়ারা এলে একটু আরাম আয়েশ করে, সারাদিন কাজ করে না। 1 মাস ধরে তো আরাম করতেছো, আর কত আরাম করবা? সাথী, আমার 2000 টাকা দাও। এত টাকা দিয়া তুমি কি করবা? তেল কিনা মাথায় দিমু, আমার টাকা আমারে দিবা, এত কথা জিগাও কেন? কয়টা টাকা দিয়ে একদম উদ্ধার করে ফেলাইছে। তুমি যে শ্বশুর বাড়িতে বয়ে বয়ে খাইতেছো, এটার একটা খরচ আছে না? তুমি তো কোনো কাম কাজও করো না। কিছু করি না, সারাদিন তোমাকে বাড়িতে এসে কামলা দেই, তারপরে হুন তো কিছু করি না। দেখো তোও, তোমার সাথে আজাইরা কথা বলার সময় আমার কাছে নাই। কি মিষ্টি মিষ্টি কথা কয়ে শ্বশুর বাড়িতে আনছে, আমার টাকাগুলোও নিছে। আর শ্বশুর বাড়িতে আই না বানাইছে কামলা, আর শ্বশুর চার দোকানে বসে বসে চা খায়, আড্ডা দেয়, আর বাড়ির জামাই বাজার করে। সব আমার কপাল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মিমের মা, মিমের মা, বাজার আনছি, এই নাও ধরো। কি হয়েছে আপনার? কয়দিন ধরে দেখতেছি আপনি মিমের মা কয়ে ডাকেন। ওই তৈয়বরে আমি তেজ্য করুম, ওই কুলাঙ্গাটার লেগা আমার বাড়িঘর সব শেষ হয়ে গেল। সারা জীবন আমার
পাকা বাড়িতে থাইকে অভ্যাস, এই বুড়া বয়সে টিনের ছাপড়া বাড়িতে থাকতেছি। খবরদার ওই কুলাঙ্গাটার কথা কোনো সময় আমার সামনে মুখে আনবা না। যখন ভুল বুঝতে পারবো দেখবেন ফিরে আসবো। হ্যাঁ, ততদিন এই কুলাঙ্গাটা আমার ভিক্ষার থালা হাতে ধরাই দিব। সব দোষে সাথীর, তোয়ও বাগে এরম ছিল। শোনো, ওই সাথীর দোষ চাইলে না, আর ওই কুলাঙ্গাটার দোষ হয়েছে পারবা না। আরে এটা কেমন কথা? বউ কইলে বউয়ের কথা নাচ তৈব? আমার কষ্টে গড়া এতদিনের সাথের বাড়িটা আমার সবর জোয়ার নেশায়। ভাগ্য ভালো দোকানটা খায় নাই। দোকান খায় নাই, কিন্তু দোকানের উপরে অনেক বড় চাপ আছে। আয়ের মোটা অঙ্ক যাইতেছে ওই জুয়ারি গো পকেটে। দেখেন, মন খারাপ করেন না, আমরা অনেক বছর সুখে ছিলাম। আল্লাহ আমাকে কষ্ট দিয়া পরীক্ষা করতেছে। আমার লুঙ্গি গামছা খানতে আস, দুটো ডুব দিয়াই। আচ্ছা ঠিক আছে। ঘরের এখানে একা একা বসে আছো যে? শাহানা চলে গেছে, আব্বাও ঢাকায়, আম্মা একটু একা পড়ে গেছে, তাই না? এইটাই দুনিয়ার নিয়ম রে মা। দুনিয়াতে মানুষ আসে যায় একলা, ক্ষণিকের দুনিয়া। এটা কয়জন মনে রাখে আম্মা? দুনিয়ার বড়াই 2 দিনের, জন্মাইলে মরতে হয়। মইন, কিছু কবি বাবা, নাকি এমনি মায়ের লগে গল্প গুজব করতে আইছস? দুইটাই, রদ দেখা কলা বেচা। আম্মা, মার্কেটের এখন সব ভাড়া তো আপনার কাছে জমা হয়, তাই না? হঠাৎ মার্কেটের টাকার কথা জিজ্ঞাসা কেন? আম্মা, এখন থেকে আমার এই মার্কেটের ভাড়ার টাকা থেকে প্রতি মাসে 50,000 করে টাকা দিবেন। কি 50,000 টাকা করে তোরে দিমু? তুই তো চাকরি করস আর ভালো টাকা বেতন পাস, তুই এত টাকা নিয়ে কি করবি? আম্মা, আপনারা তো বলা হয় নাই, মইন ঢাকায় একটা প্লট বুকিং দিছে। বড় ভাই জান আমেন আবু ঢাকায়, আমরাও চিন্তা করতেছি ভবিষ্যতে ঢাকায় সেটেল হব। বাপের কোটি টাকার সম্পত্তি রাইখা তুই ঢাকায় যাবি? না না, তোগো এই সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। তোগো এই কারণে আমি কোনো টাকা দিতে পারবো না। আম্মা, আমি চাই না আমার ভবিষ্যৎ প্রজন্ম এই গ্রামের অসুস্থ পরিবেশে বড় হোক। ঢাকায় অ্যাটলিস্ট তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারবে, জীবন সহজ হবে। আপনি যদি মার্কেটের টাকা থেকে টাকা দিতে পারেন তো দেন, নাহলে আমার বাপের সম্পত্তি বুঝাইতেন। বাপের সম্পত্তি বেচা ঢাকায় যাবি? হায় রে বোকা, বিরাট বড় ভুল করবি। ভুল হলে আমি ভুগবো, ঠিক হইলে আমি সুফল পাবো। এই নিয়ে আপনার অত চিন্তা করা লাগবে না। আপনার 2টা রাস্তা দেখাইলাম, আপনি ভাইবা বললেন আমি কোনটা করতাম। সব বুদ্ধি হয়েছে ওই শয়তান সেরিডার। আমার সব কটা পোলাপান হয়েছে বিরক্ত। আমার সব সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল রে। কি হইছে আম্মা? এমনি চিল্লাইতেছো কেন? দেখ দেখ তোর বাপ কি একটা ব্যাগ কল বেআইনটার জন্য বাজারগুলি পাকঘরে আইনা রাখা উদলা করে রাখছে। বিড়ালে সব মাছ খাইয়া ফেলছে, কাটা কুটা নিচে পড়ে রইছে। আচ্ছা আম্মা, এমনি চিল্লাইলে কি মাছ ফিরাইবো? যা হইছে বাদ দাও, তুমি যা আছে তাই রান্না করো। কিছুই তো নাই, কি রান্না করবো? ডিমও নাই? না রে মা, ঘরে ডিমও নাই, ঘরে জামাই, তারে কি খাওয়াই? আসুক তোর বাপ। কি হয়েছে? চিল্লাও কে? তুমি একটা ব্যাগ কল। আমি আবার ব্যাগ কালির কি করলাম? বেহুদাই বকতাছো? আহা,
আম্মা বাদ দাও, যা হইছে হইছে। এমনি চিল্লাইলে তো সব ঠিক হয়ে যাইব না। তুই চুপ কর। তুমি বাজারের ব্যাগ উদলা করে রাখছো কেন? বিড়ালে সব মাছ খাইয়া ফেলছে। মাছটা পাতিলে রাখা রাখা যায় নাই? আমি মাছ রাখি নাই, আন্দাজে দোষ দিবা না। তুমি রাখো নাই তাইলে কে রাখছে? জামাই রাখছে, দোষ জামাই। আমি টাকা দিছিলাম বাজারের, জামাই বাজার করে আনছে, আমি বাজারে যাই নাই। ও জামাই রাখছে, আগে কইবে না? জলদি যাও, জলদি যাও, 2 ডজন ডিম নিয়ে আসো। হ্যাঁ যাইতাছি। শুধুই বোকাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? জি আমি সালাউদ্দিন। ও বুঝছি, ফুপির বাসার নতুন কাজের লোক। নাও এগুলো ধরো। ফুপু আম্মা, এই ধরো না কেন, ধরো। আসতে ভাইজান আসতে, আপনার পরিচয়টা জানতে পারি? এই ব্যাকুল, বাসায় মিষ্টি নিয়ে আসছি, ফুপু আম্মা বলে রাখতেছি, তারপরও তুই আমার পরিচয় জানতে চাস? তুই কি ঘাস খাস? সর চোখের সামনে থেকে। আচ্ছা ভাইজান, আপনার ফুপু আমার নামটা কি? এই বিয়াদব, তুই আমাদের জেরা করছিস কোন সাহসে? কাজের লোক কাজের লোকের মতো থাক। কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের? বাহ, ফুপি দেখি বাসায় কাজের বেটিও রাখছে। সাবধানে কথা কইবেন, কারো পরিচয় না যায় না তার কাজের লোক করাটা ঠিক না। এই চেমড়ি, তোদের পোশাক আর কথাবার্তা শুনেই তো বোঝা যায় তোদের পরিচয়টা কি। আমি না, দেখো কথার কি সিরি। এই ভদ্রলোক আর এই ভদ্রমহিলা আমগর বাসায় মিষ্টি নিয়ে আইছে। আয়সা ফুফু আম্মা করে চিল্লাইতেছে। আচ্ছা ভাইজান, আপনার ফুফু আম্মার নামটা কি? বুঝেনি তো, ঢাকা শহরে চোর বাটপারের অভাব নেই, অন্তত আপনার পরিচয়টা দেন। কি আমাদের তোর চোর বাটপার মনে হয়? দাঁড়া, পরিচয় দিতেছি। কি হচ্ছে এসব? ফুপি, তোমার বাসার কাজের লোক আমার পরিচয় জানতে চায়, কত বড় সাহস! ও কাজের লোক না, ও মুগ্ধ, ও আমার সন্তান, ও আমেনা, ও আমার বৌমা। আম্মা, বাড়িটা কেমন জানি ভুতুড়ে ভুতুড়ে লাগতেছে। ওই দিন পরে দেখবি এই বাড়িটা কবরস্থানের মতন লাগতেছে। কেন আম্মা, কি হয়েছে? ময়নার মিম ঢাকা শহরে নাকি প্লট কিনবো, আমার কাছে টাকা চাইতে এসেছিল। ওরাও ঢাকায় চলে যাবে। এটা তো ভালো খবর। ঢাকায় থাকার মজাই আলাদা। গ্রামে কি আছে? কিছুই নেই। হ্যাঁ, তুমি চুপ করো তো। আম্মা, বড় ভাই ঢাকায় বাড়ির মালিক হয়ে যেতেছে, মইনরাও যদি এলাকা ছেড়ে চলে যায়, ঢাকায় চলে যায়, তাহলে তো এই বাড়িটা আসলেই কবরস্থান হয়ে যাবে। রাফিয়ার বিয়া হয়ে গেলে ঝামেলা শেষ। আম্মা, আপনি, আপনার মেজো ছেলে আর আমি, আমরা 3 জনে থাকি। আসিয়া, ভরা বাড়িটা খালি হয়ে গেলে কেমন লাগে এটা পরে বুঝবা। রাফিয়ার বিয়ে হয়ে গেলে এই পুরা বাড়ি খালি হয়ে যাইব। একটা কথা কওয়ার মতন মানুষ খুঁজে পাইবা না, তখন দেখবা বুকের ভিতরে কেমন খালি খালি লাগে। ও আম্মা, ঠিকই কইছেন। আবার ধরেন চোর ডাকাইতের ভয়ও আছে, ফাঁকা বাড়িতে চোর ডাকাইত হানা দেয় বেশি। আম্মা, আমার কিন্তু ভয় করতেছে। অন কি করুম তাইলে? বাড়িতে কি দারোয়ান রাখুন রে? ও আম্মা, এমন একজন লোকরে রাখেন যে বাড়ির কামও করবো, গরুও দেখাশোনা করবো, আর যারা দেখলে আমাকে সাহস বাড়বো, মানে শক্তিশালী মানুষ রাখেন। এমন শক্তিশালী লোক আমি কই পাবো? আম্মা, জহিরে রাখলে কেমন হয়? আসিয়া, তুমি এগুলা কি করতেছো? পাগল হয়ে গেছো? জহিরে চোরের অপবাদ দিয়া এই বাড়ির থেকে বাইর করছি, ওরে এই বাড়িতে আবার উঠাইলে রিক্স আছে। আম্মা, জহির আমারে কল দিয়েছিল, ওর সাথে শাহানা তালাক হয়ে গেছে, বেচারা এখন আইতেছে। ও আম্মা, জহির কিন্তু সব কাজের কাজে, মায়ের পিঠও জানে, কাজ কামেও ভালো। তোরা তো আমার চিন্তায় ফেলাই দিলি। আচ্ছা ঠিক আছে, ওরা আইতে কইও, কথা কইয়া দিই। ঠিক আছে আম্মা, আমরা এখন যাই। উপমা, বিষয়টা আসলে ভুল বোঝাবুঝি। আমরা তো মুগ্ধকে চিনতে পারিনি। হ্যাঁ,
আর তাছাড়া ওরা যে আসবে এটা তো আপনি আমাদের আগে বলেননি। আমি বলিনি তাই বলে তোমরা যাকে তাকে কাজের লোক বলে ফেলবা? তোমরা শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতন কেন কাজ করছো? ফুপাম্মা বললাম তো, জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, উই আর সরি। মুগ্ধ তোমাদের কাছে বারবার তোমাদের পরিচয় জিজ্ঞেস করছে, তোমরা কেন তোমাদের পরিচয় দাওনি? তোমাদের কিসের এত অহংকার? কামরান ভাই, তখন যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে কিন্তু এই মুখ কালাকালিটা হইতো না। যাই হোক, যদি আমার আচরণে কোনো কষ্ট পায় থাকেন তাহলে আমার মাফ করে দিয়েন। না না ছোট ভাই, আমরা সরি। আসলে হয়েছে কি, বাড়িতে ওঠার আগে সিএনজি ওয়ালার সাথে ভাড়া নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল। আসলে মেজাজ ঠিক ছিল না তো, তাই আমরা অ্যাগেন সরি। তুমি কিছু মনে করো না। না না, কিছু মনে করি নাই। এই যে নাস্তায় পড়ছে, ভাই নেন নাস্তা আপনারটা। এটা খালাম মানে এই যে বিস্কুটও আছে। দেখ, ওদের কাছ থেকে শেখ। মুগ্ধ, আমি না, তোমরা তোমাদের ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি না চলো। তুমি ওকে তোমার ছেলে বলতেছো, তার মানে কি তোমার সকল সম্পত্তি তুমি এই ছেলেকে দিয়ে দিবা? হ্যাঁ। আমরা কি তোমার পর? আমরা কি কিছুই পাই না? 10 বছর তোমার 2টা বাড়ি আমরা দেখাশোনা করেছি। ফুপু আম্মা, অন্তত একটা বাড়ি আমাদের দেন। লিপি, এই 10 বছরে তোমরা আমার অনেক ক্ষতি করেছো, আমার অনেক টাকা পয়সা মেরে দিয়েছো। তোমরা আমার যা নিয়েছো এটা নিয়েই তোমরা খুশি থাকো। আর কিছু বলার আছে? ফুপম্মা, তুমি আমাকে মাফ করে দাও। থামো, অনেক হয়েছে। চাটা খেয়ে চলে যাও তোমরা। বৌমা, তোমার হাতে তো জাদু আছে। ঠিক মেরিনা, কইছিলাম না? অনেক মজা হয়েছে, অনেকদিন পরে তৃপ্তি করে খেলাম। আমি না, খাওয়ার মারে আরেকটু মাছ দাও। আস্তে বাবা আস্তে, যে কয়দিন দেশে আছি সেই কয়দিনই বৌমার হাতে রান্না খাবো। খালাম্মা, আপনার যখন যা খাইতে ইচ্ছা করব আমারে কইবেন, আমি আপনার খাওয়ামু। আপনি এত মজার মজার খাওয়ান বিদেশে কই পাইবেন? ঠিক বলেছ সালাউদ্দিন। জি খালাম্মা। শোনো বাবা, তুমি তো একটু সরল সোজা, তোমাকে অনেক কিছু শিখতে হবে, নাহলে এই বিশাল সম্পত্তি তুমি ধরে রাখতে পারবে না। তোমার পড়াশোনা করতে হবে। কি যে কন্যা খালাম্মা, এই বয়সে পড়াশোনা? কোনো ব্যাপার না, আমি সব ব্যবস্থা নিব। তিব্বত আছে না, ও তোমাকে স্মার্ট বানিয়ে ফেলবে। মা মরা ছেলে, আমি ঠিক মতন নজর দিতে পারি নাই, ভুলটা আমার। আব্বা, এইসব কথা এখন বাদ দেন না, আপনি এসব নিয়ে মনে কষ্ট নিয়েন না। শোনো, আরেকটা কথা, আজকে যে ছেলেটা আসছে সে কিন্তু ভালো ছেলে না, ও কিন্তু আমার অনেক ক্ষতি করেছে। ওর থেকে সাবধান, একদম প্রশ্রয় দিবে না, বুঝছো বৌমা? জি খালাম্মা, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এখন খেয়ে নাও। দেখছো ফুপু আমার ওই গাই আর অশিক্ষিত ছেলের জন্য কি দরদ, আগে গাটা জ্বলতেছে। আগেই বলেছিলাম এত খাই খাই করো না, কম খাও, বেশি খেলে হজম করতে পারবা না। আরে তখন কি জানতাম নাকি ফুপু আম্মা তার সম্পত্তি রাস্তার একটা ছেলেকে দিয়ে দিবে? যাই হোক, ওই ছেলেকে যেভাবেই হোক রাস্তা থেকে সরাইতেই হবে। কিভাবে সরাবা? খুন করবা? আরে না, ওই শালার মুগ্ধকে কৌশলে রাস্তা থেকে সরাতে হবে। ফুপির চোখে যেভাবেই হোক ওকে বিষ বানাইতে হবে। একবার যদি ফুপির চোখে ওকে খারাপ বানাইতে পারি, তারপর না হয় ফুপির কাছে মাপ চেয়ে নিব, সব ম্যানেজ করে নিব। সেটাই, সবকিছু কৌশলে করতে হবে। কোটি কোটি টাকার সম্পত্তি এমনি একজন নিয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। দাঁড়াও দেখি কি বুদ্ধি করা যায়। ওকে ফান্দে ফেলতে হবে, এর জন্য একটা ফাঁদ তৈরি করতে হবে, মিষ্টি ফাঁদ। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক
লিমিটলেস এন্টারটেনমেন্ট, সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। হবে না, গ্রামে শহরে সব জায়গাতে সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি, আমার আর ভালো লাগতেছে না। সালাউদ্দিন, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে। আর শোনো, ওই কামরান লোকটা কিন্তু অনেক চালাক, তুমি ওনার মিষ্টি কথা আবার গইলা যাও না। আরে না, মেম্বারের কথায় গইলা গিয়া অনেক বড় বিপদের মুখে পড়ছিলাম, আল্লাহ পাক উদ্ধার করছে, এখন আর কেউ গলাইতে পারবো না। ঠিক আছে সালাউদ্দিন, শোনো, খালামার সাথে একটু আলাপ কইরো, কিছু গরিব লোকজনরে খাওয়াইতে চাই। আমরা এত ভালো আছি, সুখে আছি, গরিবেরও তো কিছু হক আছে, তাই না? বাহ, এটা তো তুমি খুব ভালো কথা কইছো। খালাম্মার মনটা অনেক বড়, শুনলে মানা করবো না। তাইলে তুমি শুয়ে পড়ো, আমার হাতের কাজগুলা শেষ কইরা আমি আসতেছি। আমি না, বিছানাটা দেখছো কত সুন্দর আর যে নরম, আমার তো মনে হয় না সারা রাইতেও ঘুমাইতে পারবো, কারণ আমার তো শক্ত বিছানা ছাড়া ঘুমই ধরে না। নতুন জায়গায় আসলে একটু সমস্যা হয়, তুমি শুয়ে পড়ো, আমি হাত বুলায় তোমার ঘুম পড়ায় দিব। আচ্ছা ঠিক আছে। মইন, বাড়িটা কেমন জানি নীরব হয়ে গেছে, খেয়াল করছো? ভরা বাড়িটা আস্তে আস্তে কেমন জানি ফাঁকা হয়ে যাইতেছে। আমরা এই বাড়ি থেকে চলে গেলে বাড়িটা একদম শুনশান হয়ে যাবে, ভূতুরে বাড়ি মনে হবে। আমরা ঢাকা যাইতে যাইতে মিনিমাম 10 বছর সময় লাগবে। ঢাকাতে প্লট কিনে বাড়ি করা তো মুখের কথা না। কেন? ভাড়াও তো থাকা যায়। আর আমি আমার অনাগত সন্তানকে এই বিষাক্ত পরিবেশে বড় হতে দিতে পারবো না। বাসা ভাড়া করে থেকে ঢাকাতে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আর তাছাড়া ঢাকায় যাওয়ার জন্য তো একটা চাকরিও জোটাতে হবে। তুমি অ্যাডভান্স এত স্বপ্ন দেখো না। চাকরির আবেদন করো, ইন্টারভিউ ফেস করো। গ্রাম থেকে ঢাকা গিয়ে ইন্টারভিউ ফেস করব, এটা কি সম্ভব? ইন্টারভিউর আগে আমরা ঢাকায় গিয়ে বড় ভাইজানের বাড়িতে থাকবো। এটা অবশ্য ভালো বলছো। আগে তো আমাদের ঢাকাতে কোনো কাছের রিলেটিভ ছিল না, এখন তো বড় ভাই আছে, যে কোনো বিপদে ওখানে যে ওঠা যাবে। আচ্ছা মিম, একটা কথা বলতে ভুলে গেছি, তুমি কি কথাটা জানো? তুমি না বললে আমি কিভাবে জানবো? আব্বা নাকি বাড়ি বিক্রি করে দিছে। কি বলতেছো তুমি এগুলা? উল্টাপাল্টা কথা তুমি কাদের থেকে শুনছো? অনেকেই বলছে, ফোনে বলছে, কিন্তু কেন বিক্রি করছে এটা বিস্তারিত বলতে পারে না। হায় আল্লাহ, কি বলো? আমি আব্বাকে একটা কল দিই। মিম, এখন থাক, এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, হয়তো তারা এখন ঘুমাচ্ছেন। মইন, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমার কান্না পাচ্ছে। আব্বা আম্মা যদি বাড়ি বিক্রি করে যায় তাহলে তারা কোথায় থাকবে? আমাকে কেউ কিচ্ছু বললো না। কান্না করতেছো কেন? তুমি শান্ত হও, সকালবেলা উঠে আব্বুকে ফোন দিও, তার কাছ থেকে ঠিকানা নিও, প্রয়োজনে আমরা যাব। মামা, আমরা খামাখা কেন এমন করতেছি কোন তো? কেন লাফালাফি করতেছি? আরে মামা, বোকার মতো কথা বলে কেন? ঢাকা শহরে মানুষ বসে বসে খাইতে খাইতে পেটে চর্বি জমে যায়, এই চর্বিটাকে বার্ন করতে হয়, আর সেজন্য ব্যায়াম, এটাকে ব্যায়াম বলে, বুঝতে পারছো? মামা, এই যে আমার এত দামি দামি পোশাক কিনে দিছেন, খামাখা পয়সা নষ্ট হয়েছে না? বাগিনা, তুমি কি লুঙ্গি পরে জগিং করতে চাও? খুব রিস্কি, কিন্তু যে কোনো মতে তোমার ইজ্জত চলে যেতে পারে। হাই হাই মামা, এটা আপনি কি কন? আমার তো শুনে লজ্জা লাগতেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না।
তোমার মুখের ভাষা চেঞ্জ করতে হবে বাকি না? মুখের ভাষা পরিবর্তন করা তো এত সোজা না। আচ্ছা মামা, কোন ভাষা শিখতে হবে কোন, ইংরেজি নাকি আরবি? আরবিও না ইংরেজি না, তোমাকে শুদ্ধ বাংলা ভাষায় কথা শিখতে হবে বাকি না? একদম আপনার মতো। হ্যাঁ, নাহলে মানুষ তোমাকে দাম দিবে না। মামা, এত কঠিন কাজ কি করতে পারবো? খালাম্মা কইছে আবার পড়ালেখাও নাকি শিখতে হইব। ইয়েস, তোমার জন্য সেভাবে শিক্ষক ঠিক করা হচ্ছে। মামা, আমি কোন রকম লিখতে পারি। আচ্ছা মামা কোন তো, এখন আমার কোন ক্লাসে ভর্তি করবেন? বাকি না, তোমাকে স্কুলে যেতে হবে না, তোমাকে বাড়িতে বসে পড়ালেখা শেখানো হবে। মানির মান আল্লাহ রাখে, বিরাট বড় বেইজ্জতি দেখে বাইচে গেলাম। ইউ আর ভেরি নাইস ভাগিনা। চলো শুরু করি আবার। মামা এটা কি তাইলে? এটা তো গান শুনি। মামা দেন তো, আমার একটু লাগাই দেন। ওই মামা, কিছু তো বাঁচতেছে না। আপনার হাতের সাথে আমার হাতে তালি মারেন মারেন। জানোয়ারগুলোর অবস্থা দাও, এই তুই উপরে এতগুলো টাকা দিল, অথচ আমি তোর বাপ পাইছি আছি একটা বার জিগাইলো না। কত কইলেন? 15-30 কোটি। স্যার, ও স্যার, পুরাটা না হইলেও অর্ধেক পাওনা আমি তোকে বুঝাই দিই। সত্যি কইতেছেন খালাম্মা? খালাম্মা আপনার পা দুইটা কই দেন, সালাম। হইছে হইছে।